নমস্কার বন্ধুরা, আমাদের এই গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই চ্যানেলের বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা এখানে পেঁয়াজ রসুন ছাড়া শুদ্ধ নিরামিষ বাঙালি রান্না আপনাদের কাছে পরিবেশন করব। এই রান্না আপনারা ভোগ নিবেদনও করতে পারবেন। বন্ধুরা, এই রান্না আপনারা বাড়িতে করবেন এবং আমার রান্না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আসুন দেখা যাক আজকের আমাদের প্রথম রান্না আলু পটলের ডালনা। দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি। পটলগুলোকে করে কেটে নেব। সবগুলো এইভাবে ডুমো ডুমো করে সবগুলো কেটে নিলাম। পরিষ্কার করে ধুয়ে তারপর কাটা হয়েছে। কড়াইটা গরম হলে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে পটলটাকে লাল করে ভেজে তুলব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে পটলগুলো ভাজতে সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, ভালো করে পটলগুলোকে মাখিয়ে পটলগুলো লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই পটল ভাজার তেলে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুতে একটু লবণ, একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা নরম হয়ে যাবে। আলু ভাজতে ভাজতে আমার কতগুলো মশলা লাগবে সেই মশলাগুলো আমি রেডি করে নিই। 4টে কাঁচা লঙ্কা, এই আদা কাঁচা লঙ্কা, তার সঙ্গে ছোট সাইজে 2 থেকে 3টে টমেটো দিয়ে পেস্ট করব। আর এখানে আছে মগজ 4 চামচ, পোস্ত, এই দুটোকেও একসঙ্গে পেস্ট করব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দেব, দিয়ে দিলাম। এটাকে একটু কষাবো। তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি কিছু শুকনো মশলা দেব।
1 চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 চামচ, চা চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর চা চামচের 1.5 চামচ ধনের গুঁড়ো, এটাও আমি এর মধ্যে অ্যাড করব। মশলাটা ভালোভাবে কুক করার জন্য একটু লবণ দিলাম। লবণ হলুদ দিয়ে আমি পটল আলুটাকেও ভেজেছি, কিন্তু এটাকেও এখন আমি একটু লবণ দিয়ে পরে টেস্ট করে লবণ লাগলে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। মশলাগুলো কষানোর জন্য একটু জল দিয়ে কষাবো। তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার এই গুঁড়ো মশলাগুলো 3 ভাগ ভাজা হয়ে গেছে। এইবার আমি এই যে মগজ এবং পোস্তের পেস্টটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবারে এই বাটিটা ধুয়ে এবং মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেব। এইবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ তেল রিলিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় মাঝে মাঝে একটু করে জল দেব, জল দিয়ে কষাবো যেন মশলাটা না পুড়ে যায়। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, এর মধ্যে আমি এখন আলুটা দেব। আলুটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব, একটু গরম জল দিয়ে কষাবো। এইবার এটার মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো কুক করে নেব। এবার জল দেব। কষানো হয়ে গেছে, এবার জল দেব। জলটা অবশ্যই গরম জল। এই পটলের ডালনাটা একটু কষা কষাই ভালো লাগে, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে এখন এটা ফুটতে দেব 3 থেকে 4 মিনিট।
এর মধ্যে ছোটো চামচের 1 চামচ আমি চিনি দিলাম। আপনারা যদি এটাকে বাদও দেন তাতেও কোনো অসুবিধা নেই। আর কেউ যদি একটু বেশি মিষ্টি খায় একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই। এইবার এটা ঢাকা দিয়ে আমি এটা 4-5 মিনিটের মতো রেখে দেব। এবার 5 মিনিট পরে এসে ঢাকনাটা খুলে দেখি, ব্যাস সুন্দর মতো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার শুধু গরম মশলা 1/2 চামচ দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম ভালো করে মিশিয়ে আমাদের রান্না এবার কমপ্লিট। এইবার সার্ভ করব। আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। এইবার ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গেও খেতে ভালো লাগবে। এটা নিরামিষ, আপনারা করে দেখবেন। আরও যদি কোনো পুরনো দিনের রান্না খেতে ইচ্ছে করে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই চেষ্টা করব।